আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে হোল্ডিং এর নামজারি। বিষয়টি আপনাদের কাছে নতুন হলেও যারা পৌরসভা, সিটি কর্পোরেশন অথবা বিভিন্ন যে সমস্ত উপজেলার পৌরসভা আছে সেই সমস্ত উপজেলায় বাড়ি বা দোকান ক্রয় করেছেন তারা জানেন কেন করতে হয় হোল্ডিং এর নামজারি। তো এখানে হোল্ডিং বলতে আমরা যেভাবে একটি দলিল রেজিস্ট্রেশন করার পর দলিল দিয়ে নামজারি করার পরে আমাদের নিজের নামে হোল্ডিং খুলি, সেখানে আমরা জমির খাজনা দিয়ে থাকি। তো সেটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে, সেটি হচ্ছে আপনার ইউনিয়ন ভূমি অফিস অথবা পৌরসভার ভূমি অফিসে আপনাকে জমির খাজনা দিতে হয়। কিন্তু এই যে হোল্ডিং এর নামজারি, হোল্ডিং জিনিসটি প্রতিটি পৌরসভায় তাদের নিজস্ব ইনকামের জন্য, নিজস্ব তাদের যে সমস্ত সেবা আছে সেগুলো দেওয়ার জন্য পৌরসভার অধীনে প্রতিটি দোকান, প্রতিটি বাড়ির একটি হোল্ডিং নাম্বার থাকে। যখনই একটি বাড়ির পারমিশন দেওয়া হয়, বাড়িতে যখন মানুষ বসবাস করার জন্য উপযুক্ত হয়, তখন এই হোল্ডিং নাম্বারের জন্য আবেদন করতে হয়, তখন তারা একটি হোল্ডিং নাম্বার দিয়ে থাকেন। তো আপনি যখন কোনো পৌরসভা বা সিটি কর্পোরেশনের আন্ডারে কোনো বাড়ি, কোনো জমি ক্রয় করবেন, অর্থাৎ জমি সহ বাড়ি, তো সেখানে অবশ্যই হোল্ডিং নাম্বারটা চেক করে নেবেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটি চেক করি না, আর এটি চেক না করার ফলে যেটি হয়, বিভিন্ন হোল্ডিংয়ে বহু টাকা কি থাকে, জমা থাকে। অর্থাৎ যে বাড়িটির উপর প্রতি বৎসরে তারা বাড়িটির ইনকামের উপর নির্ভর করে কিছু হোল্ডিং ট্যাক্স লাগিয়ে থাকে। এই ট্যাক্সটি 12% থেকে 27% পর্যন্ত হতে থাকে। অর্থাৎ যদি একটি বাড়িতে বছরে যদি 1 লক্ষ টাকা যদি ইনকাম হয়, সেখান থেকে 12,000 থেকে 27,000 টাকা পর্যন্ত বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভার উপর ভিত্তি করে তারা কর আরোপ করে থাকে। তো এই টাকাটা অনেক দিন বাকি থেকে যায়। বেশিরভাগ মানুষই সেটি বাৎসরিকভাবে সেটি পেমেন্ট করেন না। তো যখন জমিটি বা ভূমিটি বিক্রি হয়ে যায়, তখন আপনি যদি নতুন মালিক হন, আপনি দলিল, খতিয়ান, নামজারি সমস্ত কিছু ঠিক রাখলেন, কিন্তু যখন আপনি হোল্ডিংয়ে নামজারি করার জন্য যাবেন, তখন আপনাকে প্রথমেই আগে বকেয়া কিস্তিগুলো পরিশোধ করতে হবে। তো আজকে আমরা দেখব হোল্ডিংয়ে নামজারির জন্য কি কি প্রয়োজন। তো বন্ধুরা, সচরাচর নামজারির জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন, এখানেও সেম একই জিনিসের প্রয়োজন। আপনার রেজিস্টার্ড দলিলটি লাগবে, আপনার নামজারি কাগজটি লাগবে, আপনার হোল্ডিং নাম্বারটি লাগবে, অর্থাৎ আপনার ভূমির যাবতীয় যে সমস্ত কাগজ আছে সেগুলি লাগবে, এবং হালসন পর্যন্ত অবশ্যই ভূমিটি খাজনা দেওয়া থাকতে হবে। সাথে সাথে যে হোল্ডিং থেকে আপনি নামজারি করবেন, অর্থাৎ পূর্ববর্তী মালিকের যে হোল্ডিং নাম্বার, সেখানে অবশ্যই হোল্ডিং কর পরিশোধ থাকতে হবে। যদি না থাকে, আপনার নিজ থেকে সেটা পরিশোধ করতে হবে। করার পরে 10 টাকা মূল্যের যে একটি আবেদন ফর্ম পাওয়া যায় বিভিন্ন পৌরসভা, বিভিন্ন সিটি কর্পোরেশনের ফরম্যাটটা সামান্য আলাদা হতে পারে, কিন্তু 10 টাকা মূল্যের আপনি একটি যে হোল্ডিং এর নাম জারি করার জন্য আবেদনপত্র পাবেন, সেটি দিয়ে আবেদন করতে হবে। তো যখনই আপনি আবেদন করবেন, পূর্ববর্তী মালিককে একটি নোটিশ দেওয়া হবে। নোটিশ দেওয়ার পর যদি তার কোনো আপত্তি না থাকে, সমস্ত কাগজপাতি ঠিক থাকে, তাহলে 30 থেকে 40 দিনের মধ্যে আপনার নিজের নামে নামজারি, হোল্ডিং এর নামজারি হয়ে যাবে। তো এখানে তেমন কোনো খরচ নেই, শুধু 10 টাকা মূল্যের যে আবেদনপত্রটি সেটি খরচ। যদিও এর জন্য অনেক অঞ্চলে, অনেক জেলায় অনেক টাকা খরচ হয়ে থাকে। তো এভাবেই আপনি হোল্ডিং এর নামজারি করবেন।